আমি এতটা উদার নই যে আমার প্রেমিককে সব মেয়েদের সাথে ঘুরতে ফিরতে দেব, আবার এতটাও সংকীর্ণ মনা নই যে বান্ধবীর সাথে গ্রুপ স্টাডিতেও যেতে দেব না। আমি এতটাও সত্যবাদী নই যে দোস্ত এক প্লেট ফুচকা খাওয়া না বলা বন্ধুটাকে বলবো আমার মাসিক হাত খরচাটা শেষের দিকে। আবার এতটাও মিথ্যেবাদী নই যে বাবা টাকা দিতে পারছে না বলে ডিপার্টমেন্ট ট্যুরে যেতে পারছি না এটা বলতে লজ্জা পাবো। আমি এতটা ভদ্র নই যে কথা বলার ফাঁকে কোনো ছেলে আমায় ছোঁয়ার ছুঁতো খুঁজলে আমি চুপচাপ সহ্য করে যাব। আবার এতটাও রাগী নই যে তাড়াহুড়োতে অসাবধানতা বশত আমার সাথে কারো ধাক্কা লাগলে অহেতুক সিন ক্রিয়েট করব। আমি এতটা সহনশীল নই যে কেউ আমার সাথে অন্যায় করলে তাকে ছেড়ে দেব। আবার এতটাও অভব্য নই যে নিজের সমস্যার জন্য অন্যকে ব্লেম করব। আমি এতটা আবেগী নই যে নাটক সিনেমায় কান্নার কোনো দৃশ্য দেখলেই কেঁদে গা ভাসাবো। আবার এতটাও নিষ্ঠুর নই প্রেমিক কষ্ট দিলে আমার কষ্ট হবে না। আমি এতটা আধুনিক নই যে একদিনের পরিচয়ে চা খেতে চলে যাব। আবার এতটাও অসামাজিক নই যে বাসায় কোনো অতিথি আসলে তাদের সঠিক আপ্যায়ন করতে পারবো না। আমি এতটা আমি নই যে তুমি আমার মাঝে তোমায় খুঁজে পাবে না। আবার এতটাও তুমি নই যে নিজে অস্তিত্বহীন হয়ে যাব। জীবনে সব জিনিসকে ব্যালেন্স করে চলতে হয়, ঠিক রান্নার লবণ হলুদের মতো। কোনোটার কম বেশি হলে যেমন রান্না সুস্বাদু হয় না, তেমন জীবনে কখন কাকে কিভাবে গুরুত্ব দেওয়া দরকার, কতটা ছাড় দেওয়া দরকার সেটা বুঝতে পারলে বেঁচে থাকাটা অনেক সহজ হয়ে যায়।